আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাব ইগদাব আয-যাওজ মিন কাবায়ের আয-যুনুব। ইগদাব আয-যাওজি মিন কাবায়ের আয-যুনুব। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে স্বামীকে রাগান্বিত করা, কষ্ট দেওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত। স্বামীকে রাগান্বিত করা বা কষ্ট দেওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল-গায়বি বিমা হাফিযাল্লাহ। ফাল-কানুত ফিল আয়াতিল মাকসুদ বিহি দাওয়ামুত তাআহ লিল্লাহি ওয়া লিল-আজওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এবং যারা নেককার সতীন বান্দী রয়েছে তারা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং স্বামীর নির্দেশ পালন করে থাকে। আর তারা গায়বী বিষয়াদি, অদৃশ্য বিষয়গুলোকে হেফাজত করে, সংরক্ষণ করে, যা আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব দিয়েছেন। আর এখানে মুফাসসিরগণ বলছেন, আল কানুত আল কানিতাত বলা হয়েছে যারা দাওয়ামুত তাআহ, সর্বদাই এতায়াতের উপরে নিজেকে অটল রাখে, আনুগত্যের উপর অটল রাখে, আল্লাহর আনুগত্য অতঃপর স্বামীর আনুগত্য, সর্বদাই তারা সেখানে মগ্ন থাকে। ফাহুন্না মুতিআতুন লিল্লাহি আউওয়ালান সুম্মা লিআজওয়াজিহিন্না, তারা সর্বদাই আল্লাহ তাআলার এতায়াত আনুগত্য করেন প্রথমে, অতঃপর তারপরে স্বামীর আনুগত্যে সর্বদা নিয়োজিত থাকে। ওয়া মানা হাফিযাতুন লিল গায়ব, গায়বী বিষয়াদি হেফাজত করার অর্থ হলো মা গাবা আনহা আয-যাওজ হাফিযাতহু ফি নাফসিহা ওয়া মালিহা, যা স্বামীর অগোচরে থাকে সেই বিষয়গুলোকে স্ত্রী সংরক্ষণ করে থাকে, হেফাজত করে, রক্ষণাবেক্ষণার দায়িত্ব পালন করে। তার নফসের বিষয়ে এবং স্বামীর সম্পদের বিষয়ে সে নিজেকে একজন রক্ষক হিসাবে নিয়োজিত রাখে। এটাও বলা হয়েছে যে হাফিযাতুন লিশ-শাররি বাইনাহুন্না ওয়া বাইনা আজওয়াজিহিন, তারা অনিষ্টতাকে তাদের মধ্যে সংরক্ষণ রাখে, তাদের এবং স্বামীদের মাঝে যেন কোনো রকম অনিষ্ট আচরণ না হয় সেটা থেকে নিজেকে বিরত রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লাআমারতু আল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তিকে সিজদা করার প্রতি নির্দেশ দিতাম, তাহলে প্রত্যেক নারীকে আমি নির্দেশ দিতাম, স্ত্রীকে নির্দেশ দিতাম, প্রত্যেক স্ত্রীকে আমি নির্দেশ দিতাম যে তারা যেন তাদের স্বামীদের জন্য সিজদা করে, তাদের স্বামীদেরকে যেন সিজদা করে। এই হাদিসটি তিরমিজিতে সহিহ সূত্রে বর্ণিত আছে। আর এই আয়াতের মধ্যে এবং এই হাদিসের মধ্যে স্বামীর অধিকারটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই গুরুত্ব আরোপ করা হয়েছে যে স্বামীর রক্ষণাবেক্ষণা, সম্পদ এবং স্বামীর ইজ্জতের রক্ষণাবেক্ষণা দায়িত্ব একজন স্ত্রীর, সেদিকে তারা সেই বিষয়ে পালন করে থাকে এবং সেগুলো রক্ষণাবেক্ষণার দায়িত্ব তারা করে থাকে, সেগুলো রক্ষণাবেক্ষণার দায়িত্ব নিজে বাস্তবায়ন করে থাকে। অতএব স্বামীর অগোচরীয়, স্বামীর আনুগত্যর বহির্ভূত কিছু করা যাবে না। স্ত্রীগণ স্বামীর চোখের অগোচরীয়, স্বামীর আনুগত্যের বহির্ভূত কিছু করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সঠিক বুঝ দান করুক এবং প্রত্যেককেই সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।